নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানেই বুঝতেই পারছো আজকে আমাদের রান্না বান্না হয়েছে নিরামিষ। আর আজকে না আমি রান্না বান্না করব না, তাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। আজকে আমার কোনো কাজকর্ম নেই, তো আমি আজকে পুরোপুরি ফাঁকা। আর যেদিন আমি ফাঁকা থাকি এদিন আমি টুটু টুটু করে বেড়াই, সেদিন আমার কোনো কাজ থাকে না। হ্যাঁ, যখন আমার এক্সট্রা কিছু কাজ থাকে তখন আমাকে এগুলো করতে হয়। কখনো কখনো সোমবার বা রবিবার হোক, আমার যদি রান্না বান্না নাও থাকে, পার্সোনালি আমার ঘরের কাজ আমার প্রচণ্ড থাকে, তবে আজকে আমার কোনো কাজ নেই। আর নেই বলে আজকে আমি এই জিনিসগুলো ক্যাপচার করতে পেরেছি। আমাদের পাশের ছাদে দেখুন কতগুলো পায়রা এসেছে। সবসময় আসে কিন্তু, হ্যাঁ, যেদিন একটু খাবার দাবার বেশি হয় সেদিন কিন্তু একসাথে অনেকগুলো আসে। আজকে তবু অনেকটা কম এসেছে, অন্য সময় তা না হলে অনেকগুলো আসে। ওই যে উপরে আমাদের ঠাকুরঘর, তো ঠাকুরঘরের দিকে কিছু কিছু ছোলা ভিজানো হয়েছিল, তো সেখান থেকে কিছু ছোলা নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো পাশের ছাদে দিয়ে দেওয়া হয়েছিল। পায়রাগুলো আসবে, এসে ওরা যেন খেয়ে নিতে পারে। আর দেওয়া মাত্র দেখতে পাচ্ছ কতগুলো পায়রা চলে এসেছে। আর এবারে ওরা এই খাবারগুলো খাচ্ছে। ওই একটা কারণে ভালো লাগে, যখনই খাবার দাবার দেওয়া হয় না তখনই ওরা যখন চলে আসে খাবারগুলো খাওয়ার জন্য, আর ওরা একসাথে কতগুলো করে আসে, ভীষণ ভালো লাগে। ওই জিনিসটা না আমার ক্যাপচার করে রাখতে খুব ইচ্ছে করে। তো সবসময় সুযোগ হয়ে ওঠে না, এরা যখন আসে তখন আমি থাকি না, কিংবা আমি থাকলে এরা থাকে না, তো সবসময় হয়ে ওঠে না। ওদেরকে ক্যাপচার করার জন্য প্রথমে সকালবেলা একটু খাবার দিয়ে দিতে হবে, তারপর যখন ওরা আসবে টুক করে গিয়ে এদের একটা ভিডিও নিয়ে নিতে হবে। তো নিলাম, দেখে ভালোই লাগছিল এদেরকে। আর এদিকে দেখুন দুপুরবেলা কাজকর্ম নেই, আর এদেরও কোনো কাজকর্ম নেই, এসে আমাকে বলছে টিভি চালিয়ে দাও, টিভি চালিয়ে দাও। আমি বললাম দিন দুপুরে কোনো টিভি দেখা নয়, বসে থাকো, এখন কোনো টিভি দেখতে হবে না। যে বললাম টিভি দেখতে হবে না, এখন বসে থাকো, এই যে বিছানায় বসে খুনসুটি মানা করছে। এই যে কিছু কাজকর্ম নেই তো ওই ঘুমাচ্ছে, একজন ফোন দেখছে, এই টুকি নাকি এগুলোই করে করে কাটাচ্ছে। দেখুন ভিডিও করছে, একজন বসেছে আরেকজন ভিডিও করছে, কিভাবে বলছে কি এটা একটা স্টাইল ভিডিও করার, তো এইভাবে ভিডিও করছে ওরা। তো এইভাবে আজকে দিনটা পার করলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে এসেছে। এখন আমি বানাবো হচ্ছে চা সবার জন্য, 5টা মতো বাজে, এখনই চা বানাবো। আর এদিকে দেখুন কি ঝড় একটা বৃষ্টি এসেছে। আর না এই কটা দিন ধরে এই বৃষ্টি এই রোদ্র, এই বৃষ্টি এই রোদ্র, এরকমটাই চলছে। আর যখন বৃষ্টিটা দিয়েছে আমার বেশ ভালোই লাগছিল, আর বৃষ্টি একটু আসলে না আমার বেশ ভালোই লাগে, আমি খুব এনজয় করি ব্যাপারটা। বৃষ্টি আসলে রৌদ্র থেকে না আমার বৃষ্টিটা দারুণ লাগে। ওটাই যে বৃষ্টিটা হলে একটু কোথাও একটু বেরোবো বললে তখন কিন্তু বেরোতে পারি না, আর রৌদ্র থাকলে তো যখন খুশি তখনই বেরোতে পারি, তো সেই জন্য। আর এদিকে আমি চা বসিয়ে দিলাম 3জনের জন্য। দাদু আমার বর দুজনে ঘুম থেকে উঠেছে, দুজনে চা খাবে। তো ওদেরকে চা দেওয়ার সাথে সাথে আমিও নিজের জন্য 1 কাপ চা নিয়ে নিলাম, একসাথে বসে খেয়ে নেবো। নাহলে পরে একা একা খেতে ভালো লাগবে না। তো কখনো কখনো একা একা বসে বসে চা খাই, কিন্তু না হলে পরে একা একা চা খেতে ভালো লাগবে না বলে আজকে ওদের সাথে চা নিয়ে নিলাম। প্রত্যেকদিনই বিকেলবেলা ওদের সাথে বসে চা খাওয়ার চেষ্টা করি, তাই আজও নিয়ে নিলাম, সাথে বিস্কিটও নিয়ে নিলাম। এবারে চা দিতে যাব, দাদু বসে আছে, আমাদের ঘরেই বসে আছে দাদু, আর আমার বড় উঠে বসে আছে, ওই ফোন ঘাটছে। আমি চাটা নিয়ে যাব, চাটা দেবো। সাথে সাথে চা খাবে না কিন্তু, চাটাকে পুরোপুরি গরম চা নিয়ে যাচ্ছি, চাটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর চাটা খাবে। আর রান্নাঘর থেকে কিন্তু আমার ঘরটা খুবই কাছাকাছি, ওই জন্য আমার সময় লাগে না, আমি চট করে বানিয়ে চট করে নিয়ে আসতে পারি। এদিকে দেখুন জানেও আমি এখন ভিডিও করব, ওই জন্য বালিশটা আগে থেকে নিয়ে রেখেছে, সব সময় এরকম থাকে। তো দেখতে পাচ্ছেন চা আমি বানিয়ে নিয়ে এসেছি, এবার দাদু আর আমার বর আমি 3জন মিলে বসে চাটা খেয়ে নেব। চাটা খাবার দাবার পর আজকে না ওই যে দেখতে পাচ্ছেন একটু পর আগে বাচ্চাগুলোকে দেখেছেন, তো ওরা সবাই মিলে আমার কাছে আবদার করছে আজকে নাকি ওরা চাউমিন খাবে। তো আমি বললাম ঠিক আছে চলো, বাড়িতে চাউমিনও আছে, তাহলে চাউমিন বানিয়ে দিতে পারি। তবে আজকে চাউমিন খাবে তো আবদার করলো আমার কাছে, কিন্তু আজকে চাউমিনের জোগাড় যন্ত্র সবটা কিন্তু নেই। তো কি করে বানাবো, আজকে যেহেতু সোমবার নিরামিষ খেতে হবে, খাই আমরা সোমবার দিন, তো নিরামিষের দিন তো নিরামিষভাবে চাউমিন করতে হবে। আমি কিন্তু চাউমিন নিরামিষ বলতে আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু দিতে পারবো না, তাহলে আমি কি দিয়ে করব, গাজর টাজর কিছু নেই। তাহলে আমি ভাবলাম ঠিক আছে আলু দিয়ে করে দিই। তো আলু আর একটু বাঁধাকপি ছিল, আলু আর বাঁধাকপি মিক্স করে আমি চাউমিনটা করবো বলে ভাবছি।
তারপরে এই যখন দেখুন আইসক্রিম বানিয়ে নিয়ে এসেছে। আইসক্রিম এটা কি দিয়ে বানিয়েছে আমি বলি একবার। ওই যে কেক বানানোর জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় ওই ক্রিম দিয়ে আর একটু বাটার স্কচ দিয়ে তারপরে কাপের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে এই যে নমুনাগুলো এগুলো করছে। তো এখন তো এদের সামার ভ্যাকেশন আর কোনো কাজকর্ম নেই, পড়াশোনার চাপও সেভাবে নেই, এই করে বেড়ায়। তো দেখুন চাউমিনের আবদার করলো এরা সবাই, চাউমিন বানাতে বললো। তো ঠিক আছে বললাম চাউমিন আমি বানিয়ে দেব। ওই জন্য কড়াইতে একটা বড় কড়াইতে বেশি করে চাউমিন আমি করে নেব, সবাই খাবে তো ওই জন্য একটু বেশি করেই করে নেব। তো চাউমিনটা বসিয়ে দিয়েছি অলরেডি বয়েল, আর না সাথে ঝিরি ঝিরি করে একটু আলু কেটে কুটে রেখেছি, আলু তারপর বাঁধাকপি। আজকে পেঁয়াজ টিয়াজ না দিয়ে কোনো মশলা টশলা না দিয়ে একদম নিরামিষের দিনে যেভাবে চাউমিন খাওয়া হবে ঠিক সেভাবে বানাবো। তো কিছু করার নেই, অন্য সময় চাউমিন খেতে ইচ্ছে করে কিন্তু তখন সমস্ত জিনিসপত্র থাকে কিন্তু বানাই না, আলসি করে, বা জিনিসপত্র কখনো কখনো থাকেও না। আর কখন আজকে জিনিসপত্র কিছু নেই, আজকে মানে থেকেও নেই, আজকে সোমবার দিন যেহেতু এগুলো কিছুই দিতে পারবো না, তো আজকে খেতে ইচ্ছে করলো। তো ঠিক আছে চলো, ওরা আবদার করলো আর এদিকে আমি বসিয়ে দিলাম চাউমিনটা। আর অনেক দিনই হয়েছে চাউমিন ওরা খায় ওরা, আর বাইরের কিছু তো ওরা খায় না, ওরা সবাই নিরামিষ খায়, তো ওই জন্য বাইরের কিছু ওরা সব মানে খেতে চায় না খুব একটা। বাইরে থেকে একটা কিছু আনলে তখন ওটাতে পেঁয়াজ রসুন টসুন এগুলো থাকবে, ওই জন্য বাড়িতেই বানিয়ে বেশি খেতে আর কি ভালোবাসে। তো কড়াই গরম করে না আমি আলু ভাজার মতো আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, যেভাবে আলু ভাজা করি তো সেরকম করে কেটে নিয়েছি। আর না হলে অন্যথা কাটতে পারবো না, তো আলুগুলোকে চাউমিনের সাথে মিক্স হবে না। আমি একবার ভাবছি আদৌ কি চাউমিনটা আলু দিয়ে বানালে খেতে ভালো লাগবে, খেতে কেমন হবে, আমি কিন্তু ভাবছি। আমি ভাবতে ভাবতেই বানিয়ে ফেললাম, না থাক বানিয়ে ফেলেছি, যেমন হবে হবে। ওরা বলেছে যেভাবেই হোক, ভালো হোক খারাপ হোক, আলু দিয়ে বানালে যদি ভালো হয় তো ভালো, যদি খারাপও হয় তবুও ঠিক আছে, আমরা সবাই এরকমই খাবো। আর আমাদের বাড়িতে আপাতত প্রায় 6জন মতো বাচ্চা। আর তো 6জন বলতে এরা সবাই এসেছে, সামার ভ্যাকেশন এখন ছুটি আছে, তো সবাই মিলে এসেছে বেড়াতে। তো ওই জন্য আর কি সবাই মিলে চাউমিনের আবদার করেছে, তাই ভাবলাম বানিয়ে ফেলি। আর ওই যে ভাজা মতো করে আলুটাকে ভাজলাম, তারপর বাঁধাকপি দিয়ে দেবো আর ভিনেগার দেবো। আর সয়া সসটাও না শেষ হয়ে গিয়েছে, সয়া সসও নেই, তো সয়া সস ছাড়াই কিন্তু চাউমিনটা করব, হলুদ টলুদ কিছুই দেবো না। বাঁধাকপি আর আলুটাকে সুন্দর করে অনেকক্ষণ ভাজবো, একটু ভিনেগার দিয়ে নিই প্রথমে। আর ভিনেগারটা একটু মোটামুটি দেবো, যতটুকু দরকার ততটুকুই দেবো চাউমিনের হিসেবে, একটু বেশি দেবো না। আর যেহেতু নিরামিষ চাউমিন আর তার জন্য ভাবলাম আজকে কসুরি মেথি দিয়ে আজকে চাউমিনটা রান্না করব, কারণ নিরামিষ তো তার জন্য কসুরি মেথি দিয়ে চাউমিনটা রান্না করব। আর আমিষের দিনে হলে তো পেঁয়াজ টিয়াজ দিতে পারতাম, অন্যথা আরও মশলা টশলা দিয়ে সুন্দর করে একটু ডিম দিয়ে করতে পারতাম, বা মাংস থাকলে মাংস দিয়ে করতে পারতাম। আর যেহেতু এখন এগুলো কিছুই নেই, তো এমনিই করতে হবে, কিছু করার নেই। আর ওরা যখন বলেই দিয়েছে যেমনই হোক ওরা তেমনটাই খাবে, ওই জন্য নিশ্চিন্ত। আর একটু হাতে সময় পেলাম যে আমার ভেতর থেকে কত বড় একটা বোঝ হালকা হলো যে ভালো খারাপ যেমনই হোক ওরা খেয়ে নেবে বলেছে। আর ভাবছি কিছুই যখন দেওয়ার নেই একটু চাট মশলা দেওয়া যাক, যদি একটু চাট মশলা দিলে একটু ফ্লেভারটা যদি একটু অন্য হয়, খেতে যদি একটু ভালো লাগে ওই আর কি। তো ভালো করে না আলুর সাথে বাঁধাকপিটা মিক্স করে ভেজে নেব। আর হলুদ দিনই তো মনে হচ্ছে কি ভাজাটা কিন্তু হচ্ছে না এরকম মনে হচ্ছে। ওদিকে কিন্তু আলুটা কিন্তু বাম্পার সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ করে তারপর অনেকক্ষণ ভাজা টাজা করার পর দিয়ে দিলাম চাউমিনগুলো। আর দুর্ভাগ্যের ব্যাপারে কি বলবো, বাড়িতে আজকে কাঁচা লঙ্কাও নেই, শুকনো লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা নেই। 2 কি 3টে কাঁচা লঙ্কা আমি ফ্রিজে খুঁজে পেয়েছি, এই 2-3টে কাঁচা লঙ্কাই আমি দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা পাচ্ছিলাম না, তো আজকে খুঁজে কাঁচা লঙ্কা নেই, শেষ হয়ে গিয়েছে, তো কাঁচা লঙ্কা আনার কথা বলতে হবে। তো তাই আর কি, আর বানিয়ে নিচ্ছি চাউমিনটা এইভাবে। আর এই যে এর মধ্যে কসুরি মেথি তো দেবো, কসুরি মেথি দিয়েও অনেকক্ষণ নাড়াচাড়া করবো যেন ফ্লেভারটা দারুণ একটা ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দেবো একটু চাট মশলাটা দিলেও একটু ফ্লেভারটা একটু অন্য হবে। তো যেমনই হোক দেখতে খেতে যেন একটু দুর্দান্ত হয়,
তো যেন খেতে পারে সেই ব্যবস্থা করেই বানানোর চেষ্টা করছি। ওই যে দিয়ে দিলাম কসুরি মেথি, কারি পাতাও আনিয়ে রেখেছিলাম, ভাবলাম কারি পাতা দিয়ে আজকে করে নেবো। তারপর ভাবলাম না, কারি পাতা থেকে কসুরি মেথিটা দিলে বেশ ভালো হবে। কারি পাতা দিয়ে তো সবসময় রান্না করি, তো তার জন্য ভাবলাম যে কারি পাতা না দিয়ে কসুরি মেথিটাই দিই, তাহলে যদি একটু খেতে একটু বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি কসুরি মেথিটাই দিলাম। তো দেওয়ার পর কসুরি মেথি দেওয়ার পর একটু চাট মশলা উপর দিয়ে দেবো। আর চাট মশলাটা দিয়েও কিন্তু একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব, আর না হলে আবার খেতেও ভালো লাগবে না। তো ওই জন্য দেখুন দুটো বলেছিলাম কাঁচা লঙ্কা নেই, দুটো কি তিনটে কাঁচা লঙ্কা ছিল, এই দুটো তিনটে কাঁচা লঙ্কাই আমি চিড়ে চিড়ে দিয়ে দিলাম। আর একটু ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগারটা মনে হচ্ছে কি একটু কম হবে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। আমি একটু মাঝখানে একটু টেস্ট করে দেখেছিলাম যে টেস্টটা কেমন আসছে, তো ওই জন্য দেখে আমি ভিনেগার যদি আর একটু দরকার পড়েছিল আর একটু ভিনেগার দিয়ে দিলাম। নুনটা আর একটু দরকার পড়বে, নুনটাও কম হয়ে আছে, তো নুনটাও আর একটু দিয়ে দেবো। দিয়ে এখন এই সমস্তটা দেওয়া কমপ্লিট, এবার শুধু ভালো করে এটাকে নাড়াচাড়াই করব। আর নাড়াচাড়া করে তারপর এদের সবার জন্য চাউমিনটা আমি প্রথমে প্লেটে বাড়বো, বেড়ে সবাইকে ডাক দেবো। ডাক দেওয়ার পর ওরা এসে যে যার মতো চাউমিনটা খেয়ে নেবে। তারপরে ভালো একটা বলছি, আমি আজকে ওদেরকে চাউমিন খাওয়াবো। আর ময়ূকের থেকে আজকে আমি রিভিউটা চাইবো যে আমার চাউমিন খাওয়ার পর চাউমিনটা আমার কেমন লাগলো। ওকে আমি জিজ্ঞেস করবো, কেননা ও এই ধরনের চাউমিন ভীষণ ভালোবাসে। ও পেঁয়াজ টিয়াজ তো এমনি তো খায় না, নিরামিষ খায়। আর অন্যরকম বানানো থেকে ও এরকম করে বানালে ও খুব ভালোবাসে। তো এই যে চাউমিন আমি বানিয়ে নিলাম, দিদা এসেছিল, দিদাকে একটু দেখালাম দিদা কেমন হয়েছে। দিদা বললো ঠিকই আছে, নিরামিষের দিনে এর থেকে আর কি হবে, সাদা সাদা চাউমিন বেশ ঠিকই আছে। তো দেখালাম, আমার সাথে না একটু ঝিরি করে শসাও আমি কেটে কুটে নিয়ে নিলাম। তো এবারে দিয়ে দেবো সবাইকে। বহুত সুন্দর ছিল, আর সুন্দর ছিল। আবার চাউমিনটা খাইয়া বহুত ভালো লাগছে। এরকম স্বাদ আমি আজ পর্যন্ত জীবনে আর পাইনি। মানে বদি বানাইছে না, এই লিগে বহুত ভালো লাগছে। এই জিনিসটা আমি বহুত ভালোবাসি। তোমরাও লাইক সাবস্ক্রাইব করে দিও। এই লাইক সাবস্ক্রাইব করবে না? চাউমিনটা বহুত ভালো হয়েছিল, আমাকে বদি বানাইছে উপরছে, এই লিগা বহুতই ভালো লাগছে। আর চাউমিনটা বহুত ভালো ছিল, আমাদের বৌদি বানিয়েছে, এই জন্যই। ঠিক আছে, বাই বাই। চাউমিনটা বহুত ভালো ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, বৌদি বহুত ভালো চাউমিন বানায়। এত ভালো চাউমিন বৌদির হাতে খাইয়ে মজা লাগে। নেক্সট টাইম যদিও তোমরা খাইতে চাও, এই নাম্বারটা আমাদের ই করে দিবা। বাস, টাটা। 100-র মধ্যে কত দিবা চাউমিনে? 100-র মধ্যে 100 দিব আমি আমার বৌদির হাতের চাউমিনে। বৌদি এত ভালো চাউমিন বানায় এটা আমি আজকে জানছি। আগেও বৌদির হাতে চাউমিন খেয়েছি, কিন্তু অত স্বাদ পাইনি। কিন্তু আজকে গিয়ে এত স্বাদ লাগছে আমার বৌদির হাতের চাউমিনটা, এত স্বাদ লাগছে। কিন্তু আমি আরেকবার গিয়ে আমি চাইছিলাম যে বৌদি আরেকটু দাও না। আমার তারিফ করতে করতে হাঁপাই। আর পারবো না, শেষ। এটা একটু তারিফ, নিজের ইচ্ছা প্রশংসা নিলাম। আর এই দেখুন, আজকে তো অমাবস্যা, তো কালী মন্দির থেকে খিচুড়ি আর পায়েস নিয়ে এসেছে, এবার সবাই মিলে এটাও খাবে বসে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আর আমার চাউমিনের বলেছিলাম না একটা রিভিউ নেব, দারুণ রিভিউ দিয়েছে, বেশ ভালোই লাগলো রিভিউটা শুনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা খুব সিম্পলভাবে এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ময়ূর খুব সুন্দর করে আমাকে রিভিউ দিল।